ছবি উঠবে, অনেক উঠবে। উপস্থিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমরা বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি নির্বাচনে এফডিসির ভিতরে এসেছি। এখানে দুটি চ্যানেল অংশগ্রহণ করছে। একটি হলো মুশফিকুর রহমান গুলজার শফিউদ্দিন সাফি পরিষদ, অন্যটি হলো শাহিন সুমন শাহিন কবির টুটুল পরিষদ। আপনাদের দেখার আমন্ত্রণ রইল। আমরা একটু পরেই আপনাদেরকে ওনাদের পরিচিতি আমরা দিচ্ছি। ধন্যবাদ সবাইকে। এখানে আছে মুশফিকুর রহমান গুলজার ও শাহিন উদ্দিন সাফি পরিষদ। এর মধ্যে আছে মোহাম্মদ মুশফিকুর রহমান গুলজার সভাপতি পদপ্রার্থী, আবুল খায়ের বুলবুল সহসভাপতি পদপ্রার্থী, শাফি উদ্দিন সাফি মহাসচিব পদপ্রার্থী, মোহাম্মদ সালাউদ্দিন উপমহাসচিব, মোহাম্মদ তরিকুল ইসলাম ভূঁইয়া সাইমন তারিক কোষাধ্যক্ষ, আব্দুর রহিম বাবু সাংগঠনিক সচিব, রফিক শিকদার প্রচার প্রকাশনা ও দপ্তর সচিব, এসডি রুবেল আন্তর্জাতিক ও তথ্য প্রযুক্তি সচিব, মুস্তাফিজুর রহমান মানিক সাংস্কৃতিক ও ক্রীড়া সচিব পদপ্রার্থী। তারপরে আছে শাহ আলম কিরণ সাবেক মহাসচিব সদস্য। তারপরে আছে ইফতেখার জাহান সদস্য, মুস্তাফিজুর রহমান বাবু সদস্য, বজলুর রশিদ চৌধুরী সদস্য, বদিউল আলম খোকন সদস্য সাবেক মহাসচিব ছিলেন, গাজী মাহবুব সদস্য, মোহাম্মদ আনোয়ার সিরাজি সদস্য, দেওয়ান নাজমুল সদস্য, জয়নাল আবেদিন সরকার সদস্য, মোহাম্মদ আতিকুর রহমান লাবলু সদস্য। আর অন্য চ্যানেলে এখানে আছে যেমন শাহিন সুমন শাহিন কবির টুটুল পরিষদ। এখানে আছে শাহিন সুমন সভাপতি পদপ্রার্থী, বীর মুক্তিযোদ্ধা মন্তাজুর রহমান আকবর সহসভাপতি পদপ্রার্থী, শাহিন কবির টুটুল মহাসচিব পদপ্রার্থী, কবিরুল ইসলাম রানা অপূর্ব রানা উপ মহাসচিব পদপ্রার্থী, সেলিম আজম কোষাধ্যক্ষ পদপ্রার্থী, ওয়াজেদ আলী বাবলু প্রচার প্রকাশনা দপ্তর সচিব পদপ্রার্থী, বন্ধন বিশ্বাস আন্তর্জাতিক ও তথ্য প্রযুক্তি সচিব পদপ্রার্থী, সাইফুর রহমান সাইফ চন্দন সাংস্কৃতিক ও ক্রীড়া সচিব পদপ্রার্থী, আছে সাইদুর রহমান সাহিদ সদস্য পদপ্রার্থী, ছট্টু আহমদ সদস্য পদপ্রার্থী, জাকির হোসেন রাজু সদস্য পদপ্রার্থী, সাদাত হোসেন লিটন সদস্য পদপ্রার্থী, পল্লী মালেক সদস্য পদপ্রার্থী, মোহাম্মদ জয়নাল আবেদিন সদস্য পদপ্রার্থী, হাবিবুল ইসলাম হাবিব সদস্য পদপ্রার্থী, একলাস আবেদিন সদস্য পদপ্রার্থী, ডক্টর বুলবুল বিশ্বাস সদস্য পদপ্রার্থী। দুই প্যানেলেই নির্বাচন হবে। দেখুন এফডিসি কিন্তু গরম, মানে সব পরিচালকদের সমন্বয়ে এখন এফডিসি সরগরম। মাঝখান দিয়ে এফডিসি মানুষ আসা যাওয়া কম করতো। এই যে আমাদের মধ্যে আছেন মান্নান গাজীপুরি সাহেব পরিচালক। আমরা এখন মান্নান গাজীপুরি সাহেবের একটু সাক্ষাৎকার নেই। আচ্ছা মান্নান ভাই, আপনি এই নির্বাচন সম্বন্ধে কিছু বলেন। আপনার এফডিসিতে এই নির্বাচন সম্বন্ধে কিছু বলেন। নির্বাচন তো হবে 28 তারিখ ডিসেম্বর 2024। জি, পরিচালক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন হবে। জি, এবং ভালোভাবেই হয়, প্রতি 2 বছর পরই হয়। জি, এবং এবার যারা আমাদের প্যানেল পরিচিতি এবং যারা আছেন সেটা তো একটু আগে আপনারা হয়তো দেখছেন। জি, এখন ভোট হবে, ভোট হলে বোঝা যাবে। ভোট তো আগামী শনিবার 28 ডিসেম্বর হবে। 28 ডিসেম্বর। হ্যাঁ, 28 ডিসেম্বর। তো এখন প্রার্থী যারা আছেন সবাই একটু ভোট চাওয়ার জন্য ব্যস্ত। ইতিমধ্যে তো শতেখানেক প্রার্থী আমাকে বারবার চাই, তো এটা অনেকবারই হয়ে গেছে। আপনিও তো একজন ভোটার। তো দেখা গেল যে একজন 3-4 বার দেখা হইলেই ভোট চায়। ভোটার হিসাবে আপনার অভিমত কি? আপনারা এফডিসিতে চলচ্চিত্র জগৎ ঝিমাইয়ে গেছিল, মানে এটাকে আরও উন্নত করার জন্য আপনার কি চিন্তা ভাবনা, আপনাদের কি জন্য? ইনশাল্লাহ এবার যারা দাঁড়িয়েছেন তাদের প্রতিজ্ঞা আছে এবং আমার ডিসিশন আছে, ভালো ভালো ছবি নির্মাণ হবে। এই চলচ্চিত্রকে আবার জাগিয়ে তুলবে সোনালী দিনের মতো, সেই আশা সবাই
আছে। আচ্ছা। এবং আপনারা সুপ্রিয় দর্শক, আপনারা যারা দেখছেন জি এবং যারা আছেন তাদের সবাই অনুরোধ, সিনেমা হলে গিয়ে বাংলা ছবিগুলো দেখবেন। আপনারা যদি ছবি সিনেমা হলে দেখেন তাহলে আমরা অনুপ্রাণিত হবো। এবং প্রডিউসার, আমাদের সম্মানিত প্রডিউসার জি। এবং যারা আসেন, যারা একটু বিরতি নিয়ে ছবি বানান, তারা হয়তো আবার প্রতি বছরই ছবি বানাবেন আপনাদের জন্য, সুন্দর সুন্দর ছবি বানাবেন। জি। এখন হচ্ছে ইনশাআল্লাহ। জি এই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আমাকে। আমরা এতক্ষণ কথা বললাম পরিচালক, অনেক সিনিয়র পরিচালক মান্নান গাজীপুরি সাহেবের সাথে। এখন আমরা কথা বলবো, আমাদের পাশে আছেন মনির হোসেন মিঠু সাহেব। আমি মনির হোসেন মিঠু সাহেবকে বলছি, মিঠু ভাই আপনি কিছু বলেন তো, ওটা লাগান না, ওটা লাগান, এটা কই লাগাইতাম এনে খারা দাঁড়ান, আপনি কোন দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ ওটা লাগান, খোলেন। মানে যে এগুলা করতেছে আপনার কাগজপত্র আছে? কাজপত্র ছাড়াই আমরা এই না কোন কাগজটা বাদ দেবেন তো? ইয়ে তো লাইভে আছে, কথা বলেন লাগান, এটা লাগান, পকেটে লাগান। আচ্ছা ভাই, মিঠু ভাই, আপনি তো পরিচালক সমিতির মেম্বার, অনেক ছবি পরিচালনা করছেন। আপনার প্রথম পরিচালনা ছিল জীবন নদীর তীরে, আমি আপনার সে ছবিতে অভিনয় করেছি। তো এখন এই চলচ্চিত্র জগতের আমরা এখন দেখছি নির্বাচন উপলক্ষে পরিচালক সমিতির নির্বাচন উপলক্ষে অনেক জমজমাট, মাঝখান দিয়ে অনেকে আসে নাই, আমরাও আসি নাই। এখন এই চলচ্চিত্র জগৎকে আরও উন্নত করার জন্য আপনার কি জানাবেন? আপনি তো একজন ভোটার, আপনি কী ধরনের লোকদেরকে ভোট দেবেন? আসলে চলচ্চিত্র উন্নয়ন আমরা সবাই চাই। চলচ্চিত্র উন্নয়ন হলে আমাদের চলচ্চিত্র শিল্পের সাথে যারা জড়িত আছে, শিল্পী, কলা কৌশলী এবং যারা টেকনিশিয়ান, এটা একটা ইন্ডাস্ট্রি, ফিল্ম ইন্ডাস্ট্রি, এটার উন্নয়ন আমরা পরিচালক সমিতির পক্ষ থেকে প্রতিটা পরিচালকেরই আমাদের কাম্য, হ্যাঁ। এবং আমরা চেষ্টা করে যাচ্ছি। এবং পাশাপাশি আমরা সরকারের পৃষ্ঠপোষকতাও আমরা আশা করি, এবং আমাদের সরকার যদি আমাদের দিকে আরেকটু সুনজর দেয় তাহলে আমরা হয়তো খুব একটা ভালো অবস্থানে যেতে পারবো, আলহামদুলিল্লাহ। এটাই। এখন বিদেশি সংস্কৃতিতে আমরা ভরপুর হয়ে গেছি। আমাদের এই দেশ, আমাদের দেশীয় চলচ্চিত্রকে আমরা কীভাবে গড়ে তুলতে পারি, এই ব্যাপারে আপনার কী মতামত? এখন নেট দুনিয়ায় সবার হাতের মুঠোই পৃথিবী। জি। আপনি যা মন চায় তা দেখতে পারেন। এটা যার যার মনের ব্যাপার, যার যার রুচির ব্যাপার। আপনি কি দেখবেন, আপনি বেডরুমে বসে কি দেখবেন, আর আপনি নিজের মনের ইচ্ছাতে আপনি মুভি দেখবেন না নাটক দেখবেন না কি দেখবেন, সেটা যার যার আসলে রুচির বিষয়। জি। আর আমাদের দেশীয় সংস্কৃতি আমরা অবশ্যই চাবো আমাদের যে দেশীয় সংস্কৃতি বাঁচুক, এবং আমরা দেশীয় সংস্কৃতিকে নিয়ে আমরা থাকি। বিদেশি সংস্কৃতি যতই আসে সেটা বিদেশি। আমরা আমাদের দেশকে আমরা এস্টাবলিশ করার চেষ্টা করবো, আমাদের সংস্কৃতিতে আমরা এস্টাবলিশ করার চেষ্টা করবো। বিদেশি সংস্কৃতির সাথে আমাদের কোনো তুলনা নাই, আমরা কেন তুলনা করতে যাবো? সেটাই, হ্যাঁ, এটাই আমাদের সামর্থ্য অনুসারে আমাদের শিল্পী, কলা কৌশলীদের আমাদের পরিশ্রম, আমাদের ইন্ডাস্ট্রি করে তোলে। জি জি, এটাই। আমরা কাউকে প্রতিদ্বন্দ্বী মনে করি না, যার যার জায়গায় শেষে। দর্শক মণ্ডলী, আমরা এতক্ষণ মনির হোসেন মিঠু সাহেবের কথা শুনলাম। উনি পরিচালক, আমি অবশ্য ওনার পরিচালনায় ছবিতে অভিনয় করছি। উনি ভালো একজন পরিচালক। তো আমরা আশা করি আপনারা পরিচালক সমিতির এই নির্বাচনকে উৎসাহ দেবেন, ভালো লোকজন যাতে আসে এখানে। যারা উদ্দেশ্যে এটাই বলতে চাই যে আমরা একটা ছবি অনেক কষ্ট করে বানাই। আপনারা চেষ্টা করবেন হলে গিয়ে ছবি দেখার, হলমুখী হন এবং নিজেও ছবি দেখেন, অন্যজনকে নিয়ে যান, তাহলে দেখবেন যে আমাদের দেশীয় সংস্কৃতিটা আস্তে আস্তে অন্য একটা আগের জায়গায় ফিরে আসছে। এটা আপনাদের সবার কাছে আমি একজন পরিচালক হিসাবে আপনাদের কাছে অনুরোধ, দর্শকদের কাছে এটাই আমার অনুরোধ এবং চাওয়া। আপনারা যদি ছবি না দেখেন আমাদের কষ্টটা বিফলে যাবে, আর আমরা কষ্ট করে কোনো লাভ নেই। আপনাদের জন্যই কিন্তু আপনারা আছেন বলেই আমরা ছবি বানাই। ধন্যবাদ সবাইকে। আর দর্শক মণ্ডলী, আপনারা দেশীয় চলচ্চিত্র দেখুন এবং দেশীয় চলচ্চিত্রকে উৎসাহিত করুন, আমরা যাতে নিজের দেশীয় সংস্কৃতিকে আমরা দেশের বিশ্বের বুকে তুলে ধরতে পারি। ধন্যবাদ সবাই আপনাদেরকে। আসসালামু আলাইকুম উপস্থিত দর্শক মণ্ডলী, আমরা এখন কথা বলবো বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থার বিশিষ্ট ভিলেন চরিত্রে যিনি এখন অভিনয় করছেন, হাবিব খান। আমরা হাবিব খানের ভাইয়ের সাথে কিছু কথা বলবো। এখন তো আমাদের ভিলেন নাই বললেই চলে, উনি আসে, এখন আমাদের আরেকজন আসে, এই আর কি। তো হাবিব ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। অনেক দিন পর আপনাকে দেখলাম এফডিসিতে। আমিও আসি না অবশ্য,
তো আপনার দিনকাল কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ খুব ভালো যাচ্ছে, আচ্ছা, কাজ করছি, চলছি ফিরছি, এই তো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা চাই আপনাদের মতো লোকজন এগিয়ে আসুক। আপনার সাথে কাজ করে আমিও অনেক আনন্দ পাইছি, কারণ আপনার মধ্যে কোনো অহংকার নাই, যার কারণে সবাই আপনার সাথে মিশতে চায়, আমিও মিশি। তো আপনি এখন নির্বাচন চলছে, কি বুঝেন নির্বাচন সম্পর্কে? এখন চলচ্চিত্র পরিচালক সমিতি নির্বাচন চলছে, এ ব্যাপারে কিছু বলবেন কি? কামাল ভাই, আমি ব্যক্তিগতভাবে দর্শক শ্রোতা ভাই বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। কামাল ভাই আমার খুব কাছের একজন মানুষ। একসময় আমরা খুব উদ্যমতার সাথে কাজ করেছি একসাথে। এখন উনিও হয়তো অনেক দিন ধরে ইন্ডাস্ট্রি থেকে অনেকটা বাহিরে আছেন, হয়তো ইউটিউব চ্যানেল চালাচ্ছেন, ওরা দুটি ইউটিউব চ্যানেল, নিউজ 54 আর এম কামালনগর আর কামালনগর, দুটি চ্যানেলের সাথে আপনারা সবাই থাকবেন। এখন বলতে গেলে আমি হলো চলচ্চিত্র খলনায়ক হিসেবে প্রায় 2 শতাধিক চলচ্চিত্র অভিনয় করেছি। ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা পেয়েছি বলে এখন বেশ উদ্যমতার সাথে কাজ করে চলেছি। বেশ কয়েকটা ছবি আমার রানিং কাজ চলছে এবং অনেকগুলি ছবি আমার সেন্সর ছাড়পত্র পেয়ে আছে, এগুলি হয়তো পর্যায়ক্রমে মুক্তি পাবে বা পাচ্ছে। যাই হোক, আপনারা আমাদের সাথে থাকবেন, এদেশের চলচ্চিত্রের সাথে থাকবেন। আমি চলচ্চিত্র অভিনয়ের পাশাপাশি সিনেমা প্রযোজনা করেছি। 4টি ছবি আমি প্রযোজনা করেছি ইতিপূর্বে। সে 4টি ছবি হলো, যেমন ধরেন আজকের সমাজ, ওরা নেপথ্যে আমি পার্টনার ছিলাম। তারপরে পাগলা হাওয়া, টালমাতাল, এ ছবি 3টা আমার রিলিজ হয়েছে। আর একটি ছবি মুক্তির অপেক্ষায় আছে, ছবির নাম ফেরারি, এটা আমি প্রযোজনা করেছি। পাশাপাশি আমি পরিচালক হিসেবে গত 1 বছর আগে পরিচালক হিসেবে পদার্পণ করেছি। আমার নিজেরই প্রযোজনায় ছবি, একটি হলো টালমাতাল আর একটা ফেরারি। আরও 2টি ছবি আমার শুটিংয়ের জন্য অপেক্ষায় আছে, 2টি ছবি রেডি করেছি, নতুনভাবে কাজ করব। আরও অনেক বাহিরে, যেমন বদিউল আলম খোকন, জনাব কাজী হায়াত সাহেব, নজরুল ইসলাম খান, তারপরে মুকুল নেত্রবাদী, এরপরে গোলাম সরোয়ার সহ অনেক বলে, তারপরে যেমন আছে তাজু কামরু সহ বেশ কয়েকজন পরিচালকের কয়েকটি ছবি এখন হাতে নিচ্ছে তারা সামনে। এই হয়তো এই মাস থেকেই, এই 1 তারিখের পর থেকেই একাধারে বেশ কয়েকটি ছবির কাজ শুরু হচ্ছে। ইনশাল্লাহ আমরা উদ্যমতার সাথে কাজ করে চলেছি। আমি যেহেতু নবীন পরিচালক হিসেবে, একেবারেই নবীন। আমি যদিও সিনেমায় আজ আমার বয়স 25 বছর হয়েছে, কিন্তু আমি পরিচালক হিসেবে নতুন। এই বছরই নির্বাচনের সাথে পরিচালক সমিতিতে আমি একজন ভোটার হিসেবে ভোট দেব। আমি হয়তো পরিচালক সমিতির সমস্ত পরিচালকদের সাথে আমার কাজ করা হয়নি। যাদের সাথে কাজ করেছি তাদেরকে আমি জানি, চিনি, তারা অনেকে সবাই অনেক ভালো। যেমন পরিচালক রাজু চৌধুরীর সাথে আপনারা জানেন আমি বেশ কয়েকটা ছবিতে কাজ করেছি, সামনে আরও 2টো ছবিতে কাজ হবে। রাজু চৌধুরী সাহেব শুধু আমার সাথে ছবির পরিচালক হিসেবে নয়, তিনি আমার থেকে 7টি ছবির গল্প নিয়েছেন, প্রায় 3টি ছবি শুটিং শেষ করেছেন, আরও বেশ 3-4টে ছবি এনে রেডি করেছেন, সামনে শুটিং করবেন। যাই হোক, আপনারা সবাই আমাদের চলচ্চিত্র অঙ্গনের পরিচালক, প্রযোজক, শিল্পী, কলাকুশলী আমাদের সকলের জন্য দোয়া করবেন। তা ভাই যে প্রশ্নটা করেছেন যে নির্বাচন নিয়ে কি ভাবছেন, নির্বাচনটা হলো পরিচালক সমিতির 2টি প্যানেল হয়েছে। একটি প্যানেল হলো গোলজার সাহেব শফি ভাই একটা প্যানেল, আর একটা প্যানেল হয়েছে আপনার শাহিন সুমন এবং টুটুল প্যানেল, দুজনের সমন্বয়ে মানে 2টি প্যানেল হয়েছে। 2টি প্যানেলই বেশ শক্ত দেখতেছি। যেহেতু আমি পরিচালক সমিতির নির্বাচন সম্পর্কে আমার অভিজ্ঞতা অনেক কম, এবছরে আমি প্রথমে এদের সাথে সম্পৃক্ত হয়েছি, তো মনে হচ্ছে মাঠে যেটা আমি ফিল করছি আজকে এসে, যে দুপক্ষই খুব হাড্ডাহাড্ডি লড়াই হবে। সেটাই, কেউ কারো থেকে কম মনে হচ্ছে না। এখানে দেখতেছি দুপক্ষই খুব শক্ত এবং সাংঘাতিক শক্ত প্রতিপক্ষ, দুজন হাড্ডাহাড্ডি লড়াই হবে। আরও অনেকগুলি ব্যক্তিত্ব আমাদের পরিচালক ভাইয়েরা নির্বাচন করছেন, সবাই আমার কাছের। আমি কাকে ছেড়ে কাকে ভোট দেব এটা আমি আসলে ভেবেই পাচ্ছি না। সবাই আমার অতি আপনজন, কারণ আমি সবসময় চলচ্চিত্র অঙ্গনটাকে আমার আপন মনে করি, এটা আমার হৃদয় মনে করি। তো যেহেতু হৃদয়ের ভাই চলচ্চিত্র পরিচালক বলতে দেশের, সমাজের বা জাতির বিবেক, এই বিবেকদের কাছে আমি কিভাবে দাঁড়াবো, তাদের কিভাবে সম্মান দেখাবো, আমি আসলে ভেবে পাচ্ছি না। সবাইকেই ভোট দিতে ইচ্ছে করছে, সবাইকে তো দেওয়া সম্ভব হবে না। তারপরও ইনশাআল্লাহ চেষ্টা করব যে ভালো মানুষগুলোকে যাতে এগিয়ে আসতে পারে, তারা যাতে, যারা কাজ করার দক্ষতা রাখে, যারা দক্ষতার পরিচয় দিয়েছে বা দক্ষতা রাখে, এই সমস্ত মানুষদেরকে আমরা চাবো।
এটাই আমরা আশাবাদ ব্যক্ত করছি। হ্যাঁ, এখন জনগণের সাথে মিশে দেখলাম যে আসলে ওরা এই একই কথা, আপনার কথাই একই কথা বলছে যে আমরা ভালো মানুষদেরকে ভোট দেবো। উভয় প্যানেল থেকে এই লোক আসবে, সেটাই আর কি। সেটাই, প্যানেল তো আসলে দুটোই ভালো। দুটোই ভালো। অ্যাকচুয়ালি চলচ্চিত্র অঙ্গনের লোকদের সম্পর্কে আপনারা যারা জানেন বা জানেন না, আসলে চলচ্চিত্র অঙ্গনের মানুষ কোনো মানুষই খারাপ না। আসলে সেটাই, আমাদের সিনেমার লোকগুলি অত্যন্ত সহজ সরল, বাস্তবমুখী। আমাদের চলচ্চিত্র অঙ্গনের মানুষগুলি সবাই দেশপ্রেমিক। আমরা দেশকে ভালোবাসি, জাতিকে ভালোবাসি, মানুষকে ভালোবাসি, সারা পৃথিবীর মানুষকে আমরা ভালোবাসি। আমরা চাই আমরা মানুষ হিসেবে একে অন্যের পাশে দাঁড়াই, একে অন্যের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি। আসলে হয় কি, প্রতিটা অঙ্গনে দুই একজন খারাপ মানুষের আবির্ভাব ঘটে থাকে বা ঘটেছে। আমাদের চলচ্চিত্র অঙ্গনের অনেককে নিয়ে হয়তো অনেক রকম মতবাদ থাকতে পারে, এরকম দু চারজন থেকেই যায়। সমাজের প্রতিটা অঙ্গনে দুই চারজন খারাপ মানুষের আবির্ভাব ঘটে। তা আমাদের অঙ্গনে হয়তো দু একজন নাই, তার এমন কোনো নাই। তবে এতটা খারাপ আমাদের চলচ্চিত্র অঙ্গনের মানুষ না, আমি এটা বিশ্বাস করি। কারণ সিনেমার লোকেরা মিথ্যা কথা বলে না, এরা কোনো অন্যায়ের সাথে থাকে না। আপনারা দেখেছেন যে সমস্ত শিল্পী বা কলাকুশলীর নামে বদনাম হয়েছে, তাদেরকে নিয়ে কোনো পরিচালক, কোনো প্রযোজক কাজ করতে চায় না। কেন চায় না? আমরা সবসময় চাই ভালো কিছু উপহার দিতে, কারণ সমাজের মানুষগুলি আমাদেরকে ভালোবাসে। আমি বাংলাদেশের যেখানে যাই, হাজার হাজার মানুষ আমাদের সাথে একটা সেলফি তোলার জন্য উন্মুখ হয়ে থাকে। তাদের যে ভালোবাসা আমরা পাই, সে ভালোবাসা থেকে তো আসলে আজকে আমরা শিল্পী হয়েছি, কলাকুশলী হয়েছি। যাই হোক, আপনারা সবাই আমাদের দেশের চলচ্চিত্র, এদেশের ভাষা, এদেশের সংস্কৃতি, এটা আমাদের জাতীয় ঐতিহ্য। এই ঐতিহ্য রক্ষার দায়িত্ব বাংলাদেশের 18 কোটি মানুষের। আমরা বাঙালি, আমরা বাংলাদেশি। আপনারা সবাই আমাদের চলচ্চিত্র, এদেশের চলচ্চিত্রের সাথে থাকবেন, এটাই আমার আশা এবং এটা আমার চাওয়া। ধন্যবাদ হাবিব ভাই। আমিও হাবিব ভাইয়ের কথার সাথে একমত যে আমরা বাংলাদেশের চলচ্চিত্র দেখব, বাংলাদেশের চলচ্চিত্রকে আমরা তুলে ধরার চেষ্টা করব বিশ্বের বুকে। ধন্যবাদ হাবিব ভাই আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকেও ধন্যবাদ। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আপনার চ্যানেলের সম্মুখে যারা আছেন সকলকে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। নির্বাচন উপলক্ষে এপিসি সরগরম, সব পরিচালকবৃন্দ নির্বাচন উপলক্ষে পরিচালক সমিতি অফিসে আসছেন, বাইরে আসছেন সবাই। আমি পরিচালক সমিতির অফিসের সামনে আছি। প্যানেলের পরিচিতি দেখলেন, সবাই বিভিন্ন পরিচালকরা আছেন এখানে। পরিচালক সমিতির নির্বাচন চলছে এখানে। আমাদের বিভিন্ন পরিচালকরা এখানে বসে আছেন, সিনিয়র পরিচালকরা। এই যে ভিতরে আমাদের পরিচালক সাহেবরা আছেন এখানে। যে মহারাজ আসতেছে, আমাদের অন্যান্য পরিচালক সমিতির আয়সা এখানে বসছেন। পরিচালক সমিতি অফিস খুব গরম এখন নির্বাচন উপলক্ষে। এফডিসিতে জন্মদিন পালন করা হচ্ছে, কি মধ্যবিত্তের জন্মদিন মনে হয়। সব পরিচালক সাহেবরা পরিচালক মধ্যবিত্তের জন্মদিন। শুভ জন্মদিন, শুভ জন্মদিন পরিচালক। আমাদের মধ্যবিত্ত ছবির পরিচালক তানভীর হোসেন সাহেবের জন্মদিন এফডিসিতে পরিচালক সমিতি অফিসেই পালন করা হচ্ছে। ভালো আছে, বরকত লাগে, আমাদের সবকিছুর বরকত আছে ইনশাআল্লাহ।
সে কাছে দায়িত্ব দিন আমি এখানে দায়িত্ব নেই আমি আমার ওই যে রুনা আছে আপা আরে না কাটবে আপা আছে তো পারবে না এই যে এলোমেলো হয়ে যাবে হ্যাঁ এভাবে পিস পিস করে কাটতে হবে